শুরু হয়েছিল ১৯৯২ সালে। সেমিফাইনালের পর সেমিফাইনাল। মাঠ বদলেছে প্রতিপক্ষ, কিন্তু ভাগ্য বদলায়নি সাউথ আফ্রিকানদের। কখনো হয়েছে চোকার্স, কখনো তাদেরকে মেনে নিতে হয়েছে মানুষের অপবাদ। এরকমটাই ঘটনা, কিন্তু এবার যেন ইতিহাস রচনা করেছে। দীর্ঘ দুঃখের রজনী কাটিয়ে সাউথ আফ্রিকা অতি নাটকীয়তায় ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তানের এগেইনস্টে ফার্স্ট সেমিফাইনালে। সেকেন্ড আসলে কোন দলটি যাচ্ছে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে? দ্য মাইটি ইন্ডিয়া অর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড? সেটা দেখার অপেক্ষায় সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ তৌহিদা আছি এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভিতে, এবং এই সাথে আমার সাথে আছে অলরাউন্ডার, যাকে বলা যায় মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস স্বাগতা। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। হ্যালো শ্রাবণ, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটু নার্ভাস। কেন? ক্রিকেট নিয়ে কঠিন কঠিন কোয়েশ্চেন করবে, আমি তো অত বেশি ক্রিকেট বুঝি না। তুমি আমার ফ্রেন্ড, আমি তোমাকে কোনো কঠিন কোয়েশ্চেন করতে পারি বলো? তুমি বলো যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ মানে এনজয় করেছো নাকি করোনি? যে বাংলাদেশ এত খারাপ খেলেছে সেটার জন্য নাকি? না, টি-20 ওয়ার্ল্ড কাপ খুব যে একটা এনজয় করতে পেরেছি টা না। বাংলাদেশ খারাপ খেলেছে, তার থেকে বড় কথা হচ্ছে একটু ব্যস্ততা। কারণ ব্যস্ত একটা সময় যাচ্ছে, ঈদ শেষ হলো, সবাই কাজে ঢুকছে, তো সব অফিস শুটিং সব শুরু হচ্ছে। ক্রিকেট খেলা দেখার জন্য তো একটু সময় দিতে হয়, তো সময়টা কম দিতে পারছি। আর তাছাড়া বাংলাদেশ টিম তো ভালো খেলছে না, এটাও একটা মন খারাপের বিষয়। জিম করতে করতে মাঝে মাঝে টিভির দিকে তাকায় যখন দেখি যে খারাপ। আজকে যে ফার্স্ট সেমিফাইনাল সকালে হয়ে গিয়েছে, ওটা তো নিশ্চয়ই দেখা হয়নি, বাট তোমার ইন্টারেস্ট ছিল যে আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকাকে অলওয়েজ চোকার্স বলা হয়। এর আগেও তারা 5 বার হচ্ছে ওডিআই সেমিফাইনাল এবং 2 বার হচ্ছে টি-20 সেমিফাইনালে এসেছিল, কিন্তু কোনোবারই ফাইনালে যেতে পারেনি সাউথ আফ্রিকা। এবার তো আফগানিস্তানের জন্য চলেই গেল বেচারা। আফগানিস্তান এত পচা খেলেছে, তারপরেও এরকম একটা অস্থির পরিস্থিতি একটা দেশে, তারপরও তারা যে ক্রিকেটটাকে এত ধরে রেখেছে, এত সুন্দর করে নিয়ে যাচ্ছে এবং সেমি ফাইনালে খেলেছে, এটা ওদের জন্য আমি মনে করি অনেক বড় ব্লেসিং, পৃথিবীর জন্য ব্লেসিং। যে যাদের আসলে দক্ষতা আছে বা যাদের ইচ্ছা আছে যে কোনো পরিস্থিতিতে তারা এগিয়ে যেতে পারে, এটা আমাদের নিজেদের জন্য আমার মনে হয় একটা শিক্ষার বিষয়। এক্স্যাক্টলি, তাই বলে আফগানিস্তান 56 রানে অল আউট হবে এটা মনে হয় কেউ কল্পনাও করে নাই, বুঝছো? আমার মনে হয় তারা নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ তারা তো সেমিফাইনালে খেলছে আবার এত বড় একটা টিমের সাথে। আমার মনে হয় যেন নার্ভাস ছিল আর হয়তো অস্থিরতা কাজ করেছে। কারণ অস্থিরতার সাথে আরেকটা জিনিসও মনে করিয়ে দিতে চাই, বুঝছো, তারা কিন্তু রেস্ট পায়নি বাংলাদেশের সাথে খেলার পরে। মানে আমরা যদি দেখি যে স্কেডিউল গুলো এবার টি-20 ওয়ার্ল্ড কাপের, আফগানিস্তান কিন্তু তেমন একটা মানে রেস্ট পায়নি। তারা ধরো খেলা শেষ করে রুমে গিয়েছে 3টায়, সকাল 8টায় ফ্লাইট ছিল, এরপরেই কিন্তু খেলা হচ্ছে। ইটস রিয়েলি টাফ। এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক, ঘুম খুবই প্রয়োজন, রেস্ট প্রয়োজন। তো আরেকটা দিন পেলে হয়তো 56 করতো না, হারলেও আরেকটু অন্যভাবে হারতো। এটা কিন্তু নকআউট পর্বে টি-20 ওয়ার্ল্ড কাপের লোয়েস্ট স্কোর। এমন না যে সাউথ আফ্রিকার খুব কষ্ট করতে হয়েছে, খুবই সহজে হাসতে হাসতে আমার মনে হয় চিল্ড মুডে, এবং ওরা আমার মনে হয় মাঠে নামার আগেই বুঝে গেছে যে এবার আমরা জিতে যাচ্ছি এই ফার্স্ট। তবে সাউথ আফ্রিকাকে যেহেতু চোকার্স বলে সব সময়, ওদের এই উইংটা কনভিন্সিং ছিল অনেক ফ্যানদের জন্য। কারণ বুঝছো, মেন্টালি যখন কোনো কিছু ঢুকে যায়, দেখো আমি তোমাকে বললাম এতগুলো সেমিফাইনাল তারা খেলেছে, জিততে পারে, কখনোই জিততে পারেনি, সেমিফাইনাল প্রেসারটা নিতে পারে না ওরা। হ্যাঁ, কিন্তু এবার যখন ওরা সাউথ আফ্রিকার সাথে মানে আফগানিস্তানের সাথে যখন খেললো, তখন নিশ্চয়ই ওরা ভাবছিল যে এবার আমরা একটু রিল্যাক্স মোডে খেলতে পারবো, চ্যালেঞ্জ কম। ভুল ডিসিশন ছিল। আমার মনে হয়েছে যে টস কিন্তু উইন করেছিল আফগানিস্তান। ব্যাটিং নেওয়ার ডিসিশনটা হয়তো ক্যাপ্টেন অনেক কিছু চিন্তা করেছে যে সাউথ আফ্রিকা কিন্তু চোখ করে পরের দিকে ব্যাট করেই, মানে যখনই তারা করতে যায় রান তখনই কিন্তু চোখ করে, সেটা চিন্তা করে ওরা হয়তো আগে ব্যাটিং নিয়েছে এবং আগে ব্যাটিং করে এবার ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের স্কোর অনেক ভালো ছিল অলওয়েজ। কিন্তু অথবা এটাও হতে পারে যে ওদের ব্যাটিং এর প্রতি কনফিডেন্স বেশি। এবার না, আফগানিস্তানের ব্যাটিং দুর্বল, তাদের হচ্ছে বোলিংটাই তাদের স্ট্রেংথ। তাহলে এটা তো খুবই ভুল সিদ্ধান্ত ছিল, যেহেতু খেলা দেখে নিয়ে বুঝতে পারছি না। এটা আসলে ভুল ডিসিশন ছিল। ধরো তুমি যেটা ভালো পারো। ইন্টারেস্টিং হচ্ছে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন তিনিও বলেছেন টস জিতলে তিনি আসলে ব্যাটিংটাই আগে নিতেন। তুমি তো অনেক ব্যস্ত, নিজে ডিরেকশন দিচ্ছ, প্রথমবারের মতো মঞ্চ নাটক করলে। হাউ ইজ ম্যারিড লাইফ? ইটস গুড। অনেক কাজ থাকলে, আমরা আসলে ওয়ার্কাহলিক, তো ছোটবেলা থেকে কাজ করি, কাজ থাকলেই ভালো লাগে, তো ভালো আছি। আর ম্যারিড লাইফ কেমন? সেটাও ভালোই আছে। হাসান ভেরি সাপোর্টিভ, সো উই আর গুড। হাসান আজাদ কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, বেশ ভালো আছে।
ওয়েল, যেমনটি বললাম যে তুমি কিছুদিন আগে মঞ্চ নাটকে কাজ করেছো, যেখানে আমি জানি যে তুমি অনেকগুলো গানের সাথে নেচেছো এবং গান করেছো। মানে এটা মনে হয় তোমার সাথেই সম্ভব, কারণ তুমি নাচ গান দুটোই পারো। হ্যাঁ, মানে আর আমার ভাগ্য বলবো সৌভাগ্য, কারণ কাজী নজরুল ইসলাম আমার প্রিয় মানুষ, মানে আমার অনেক কাছের মানুষ মনে করি, কারণ আমি তাকে অনেক মেমোরাইজ করি বা ফিল করি সামহাও। তো তার লেখা একটি পালা নাটকে জীবনে প্রথমবারের মতো অভিনয় করতে পেরে আমার খুবই নিজেকে সৌভাগ্যবতী মনে হয়েছে। বাহ, চমৎকার। আর প্রত্যেকটা মাইলস্টোন আসলে তোমার জন্য আরো অনেক কিছু নিয়ে আসুক, সেটা তো অবশ্যই শুভকামনা থাকে। কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়াতেই যদি বলি, তুমি একটা হইচই ফেলে দিয়েছিলে। এইভাবেই বললাম, একটা ভিডিও দিয়েছিলে যে সেলিব্রিটিদের ডিভোর্স কেন হয়, সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তোমার কাছ থেকে জানতে চাই, মানে এই ভিডিওটা দেওয়ার পেছনে তোমার ভেতরের চেতনাটা কি ছিল? আমার ভেতরে চেতনা ছিল যে সেলিব্রিটিদের জীবন, মানে সাধারণ মানুষের জীবনেও ঘটে, সেলিব্রিটিদের জীবনেও ঘটে। তো এটা বেশি সামনে আসে কারণ আপনারা ফলো করেন সেলিব্রিটিদের। আর সবচেয়ে বড় হিডেন রিজন যেটা ছিল সেটা হচ্ছে, করোনার আগে কিন্তু আমরা কাউকে দেখতাম না মাস্ক পরে রাস্তায় হাঁটাচলা করতে। এখন মাস্ক পরাটা হচ্ছে নিউ নর্মাল। সো এই যে ডিভোর্স হচ্ছে, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, এটা বাংলাদেশের নিউ নর্মাল। তো এখনকার জেনারেশন যদি আগের জেনারেশনের মানসিকতা পুষে রাখে তাহলে তো হলো না। আমরা তো অন্য একটা জেনারেশন, আমরা তো অন্য একটা সিস্টেমে ঢুকে গেছি। তো এই অ্যাওয়ারনেসটা আসলে মানুষকে বোঝানোর জন্য আমার মেইন রিজন ছিল যে আমি কথাগুলো বলছি, কারণ আমাদের তো মেনে নিতে হবে সবকিছুই, মানে যেটাই ঘটবে পৃথিবীতে, তাই না? তো এখন এটা আমাদের সোশ্যাল সিস্টেম যে ডিভোর্স বেড়ে গিয়েছে, মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট। আগে হয়তো অনেক মারা অনেক কিছু সহ্য করে সংসার করে গিয়েছে, এখন মেয়েদের হাতে সেই সুযোগ আছে যে তারা এটা মানবে না। তো মেয়েরা অনেক ওপিনিয়ন দেয়। আবার আমি মনে করি যে অনেক আগে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সো বাবা মার প্যারেন্টসদের বাচ্চাদের প্রতি অধিকার কম ছিল। এখন একজন দুজন বাচ্চা নেয়, তো প্যারেন্টসদেরও অনেক ইন্টারফিয়ারেন্স থাকে। তো এইসব কারণে আমি মনে করি যে আমার আশেপাশে অনেকেরই ডিভোর্স, বা আমার পরিচিত বা আমার জানা মতে এই শহরে প্রচুর ডিভোর্স বা এই দেশে প্রচুর ডিভোর্স। তো এটাকে তো মেনে নিতে হবে, এটাকে না না আমি ছিছি এরকম করলে তো হবে না, আপনার নিজেরও হচ্ছে। ধরো সেলিব্রিটিরা তো মানুষ, মানে ওরা তো আর সোফিয়া রোবট না, সো উই হ্যাভ ইমোশনস। তো সবার ইমোশনাল জায়গায় আঘাত হলেই কিন্তু সংসার ভাঙে। সংসার করাটা একটা মানুষের জীবনে অনেক বড় স্বপ্ন। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সবসময় ট্রাই করে একেবারে লাস্ট পর্যন্ত তার সংসারটাকে বাঁচিয়ে রাখতে। এবং মেয়েরা সংসারী যত উড়নচুরি হোক, আলটিমেটলি আমরা অনেক গ্রাউন্ডেড। তো এখন সারাক্ষণ যদি আমাদের গালিগালাজ করা হয়, এবং একটা মেয়ে যখন একটা মেয়েকে গালি দিচ্ছে, তখন তো বলতে হবে যে এই নর্মাল ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেন। এক্স্যাক্টলি, সেটা একটা সাহসিকতার পরিচয় ছিল। তবে কেউই একটা, তুমি যখন নতুন একটা লাইফে ঢুকেছো, সেখানে কিন্তু পেছনের দিকে যাওয়াটা বা লাইক এক্সকে নিয়ে কথা বলাটাও তো একটা সাহসিকতার ব্যাপার থাকে। তুমি সেই কাজটাও কিন্তু করেছো। অনেকে বলেছে তুমি ওই সময় মেন্টালি একটু ডিফারেন্ট ছিলে, আসলে কি তাই? আমি যতটুকু জানি না না, আমি একদমই ঠিক ছিলাম। আমি মেন্টালি একদম নর্মাল অবস্থায় বলেছি। আর আমার এক্সকে নিয়ে বলেছি, আমার এক্স কি আমার জীবন থেকে চলে যাবে? এই যে আমার জীবনে সে 7 বছর ছিল, গুগলে লেখা আছে, নিউজ আছে, আমার এক্সকে তো আমি মুছে ফেলতে পারবো না। এটা আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা, তো এটা তো আমার মেনে নিতে হবে। এবং যে আমার প্রেজেন্টে তারও বিষয়টা মেনে নিতে হবে। এবং পরবর্তীতে কিন্তু সেই ইন্টারভিউতে বলেছে যে তোমার ব্যাপারে তার কোনো অভিযোগ নেই এবং সেই বিষয়ে কোনো কমেন্টস তো করতে চায় না। না, এই যে সে ফর এক্সাম্পল যাদের বাচ্চা আছে এবং ডিভোর্স হচ্ছে, তারা কি তার বাচ্চার নামটা মুছে ফেলতে পারবে? না। তো এই ধরনের যারা করে, আমার কাছে মনে হয় ব্যাপারটা মানে এই ঢাকার ভাষায় খ্যাত, মানে এটা মেনে নিতে হবে রে ভাই। আমার ওর এক্স ছিল, এক্সের সাথে দেখা হইতে পারে, দেখা হইলে মানে কি করবে? নরমালি হেসে একটু কথা বলাটাও কিন্তু একটা, এটা ডিপেন্ডস যে ওদের রিলেশন কিরকম, ওরা কথা বলতে চায় কি চায় না। কিন্তু একই শহরে, এতটুকু একটা ছোট্ট শহর ঢাকা শহর, এখানে যদি ডিভোর্স হয় তারপর এক্সের সাথে দেখা হলে, এটা তো একটা ইস্যু হতে পারে না। বা একজনের সাথে বিয়ে হচ্ছে ফেসবুক থেকে, তাকে মুছে দিব কি? সে কি জীবন থেকে মুছে যাবে? ওকে, যাই হোক, আসলে পজিটিভিটি সর্বত্র ছড়িয়ে পড়ুক, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সম্পর্কগুলো ভালো থাকুক, বেঁচে থাকুক সব সময়, সেটা মানুষের দোয়ায় ভালোবাসে পারি। কিন্তু আমি বলবো যে সম্পর্কগুলো বেঁচে থাকুক সেটা না, সুস্থ সুন্দর সম্পর্কে মানুষ জীবিত থাকুক, কারণ মানুষের জীবন একটাই, ভালো থাকতে হবে। রাইট, এক্স্যাক্টলি। অনেক কথা হলো, এবার চলো একটু আমরা লাইট মুডে চলে আসি তোমার সাথে র্যাপিড ফায়ার রাউন্ডে। এটা লাইট মুড, এটাই তো সিরিয়াস মুড। এতক্ষণ লাইট মুডে ছিলাম। ওকে, পয়েন্ট টু বি নোটেড। না, আমি তোমার সাথে
সাথে র্যাপিড ফায়ার রাউন্ডে একটু গেম খেলতে চাই, তোমাকে ঝটপট কিছু প্রশ্ন করব, উত্তরটাও ঝটপট দিবে। খুব সহজ প্রশ্ন করব, ডোন্ট ওয়ারি। ওকে, বলো ক্রিকেটে কয়জন প্লেয়ার খেলে? 11 জন। দেখছো কত সহজ, এটাই একমাত্র মনে হয় সহজ। না, বাংলাদেশ কবে টেস্ট স্ট্যাটাস পায়? টেস্ট স্ট্যাটাস 2000, Yeah, absolutely right. আর ODI স্ট্যাটাস? মেবি 97. আফটার 97, ওই রাইট, আমরা সেখানে আসলে প্রথম যোগ্যতাটা অর্জন করি হোয়াট এভার। সো বাংলাদেশে একজন ক্যাপ্টেন বাংলা ওয়াশ এই টার্মটা উদ্বোধন করেন কে? বাংলাদেশের একজন হ্যাঁ, ক্যাপ্টেন। বাংলাদেশের একজন ক্যাপ্টেন, সবার খুব সাকিব আল প্রিয়। হাসান। না, তোমার মনে হয় প্রিয় বেশি সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজা। ওকে, মেবি 97। এখন বাংলাদেশ প্রথম আইসিসি তে ট্রফিটা অর্জন করে, তখন আমরা বিটিভিতে একটা ক্রিকেট রিলেটেড প্রোগ্রাম করেছিলাম। তো আমি শিশু শিল্পী ছিলাম। তো আমার ওখানে অনেক মজার মজার গান ছিল আমার বাবার লেখা। একটা গান দিয়ে আজকে তাহলে শেষ করব, সেই গান দিয়ে। কিন্তু এখন আমি র্যাপিড ফায়ার রাউন্ডের বাকি প্রশ্নগুলো করতে চাই তোমাকে। বলো দেখি, সেকেন্ড সেমিফাইনাল কার কার মধ্যে হচ্ছে? তোমার একটা প্রিয় টিম আছে, বলে দিলাম। ইন্ডিয়া এন্ড ইংল্যান্ড। বিরাট কোহলির আরেক নাম কি? কিং কোহলি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমি জানি যে তোমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, সেজন্য প্রশ্ন আমি দেখো সহজ সহজ প্রশ্নগুলো বেছে নিয়ে এসেছি তোমার জন্য। এবার একটু কঠিন প্রশ্নে যাই। ইন্ডিয়ান ক্রিকেট টিমের আরেকটা নিকনেম কি? ইন্ডিয়ান ক্রিকেট টিমের আরেকটা নিকনেম মেন ইন ব্লু। মেন ইন ব্লু, হ্যাঁ। হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত কে? ধোনি। ইয়েস, দেখছো তুমি অনেক কিছু পারো। কে বাংলাদেশের ক্যাপ্টেনের নাম কি? নাজমুল হোসেন শান্ত। ওয়েল, এই পার্টটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। একটু জানতে চাই যে তোমাকে যদি এক শব্দে তিনজনের নাম বলি, তুমি কি প্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটাই বলবে? স্বাগতা। আমি। হ্যাঁ, আমি, ওটা তো সবাই জানে। এক কথায় বলো, নিজেকে সংজ্ঞায়িত করো। আমি অনেক সিম্পল মানুষ। সন্ধি। মাই ব্রাদার। সন্ধি অনেক নরম ছেলে। সভ্যতা। মহিউষী নারী। হাসান আজাদ। জিনিয়াস। শ্রাবণ তৌহিদা। সুইটহার্ট। থ্যাংক ইউ। এবার আমি তোমাকে বলতে চাই, সেকেন্ড সেমিফাইনাল তোমার প্রিয় টিম রয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। তুমি কি ইন্ডিয়াকে এগিয়ে রাখছো? চাইবো তো তাই। ইন্ডিয়া, তবে ইংল্যান্ড অনেক স্ট্রং টিম। ইন্ডিয়ার জন্য আসলে খেলাটা কঠিন হবে, এই আর কি। তাই মনে হচ্ছে। ইংল্যান্ড কিন্তু 4 বার সেমিফাইনালে চলে এসেছে পর পর, ব্যাক টু ব্যাক টি20 ওয়ার্ল্ড কাপে, এবং এবার দেখার পালা কি হয়। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতবার কিন্তু এই ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল এবং সেখানে 10 উইকেটে হেরেছিল। মানে এই জন্যই আসলে একটু নার্ভাস হওয়ার বিষয়, কারণ যার সাথে খেলতে হচ্ছে ইন্ডিয়াকে, মানে আমার সাপোর্ট করার টিমটাকে, সেটা তাদের জন্য টাফ। যদি সেখানে আফগানিস্তান হতো হয়তো বা ইন্ডিয়ার জন্য সহজ হতো। যেহেতু ইংল্যান্ড ইজ আ ভেরি স্ট্রং টিম, তো এটা নিয়ে একটু ভয়। কিন্তু একটা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, ইন্ডিয়া কিন্তু আনবিটেন এখন পর্যন্ত। আনবিটেন গত ওডিআই ওয়ার্ল্ড কাপেও ছিল, ফাইনালে গিয়ে কিন্তু তারা হেরে গিয়েছিল। যাই হোক, আমি গুগলে একটা পরিসংখ্যান চালিয়েছি, সেখানকার উইন প্রবাবিলিটি কি বলছে চলো দেখে আসি। ইন্ডিয়া 58%, 42% ইংল্যান্ড। বাট আমার মনে হয় কি জানো, শিয়ানে যে টক্করটা, এটা আজকে দেখতে পারবো। মানে ফাইনালের আগে একটা ফাইনাল ম্যাচের আমরা একটা এফেক্ট পেয়ে যাব। রাইট, এক্স্যাক্টলি। আমরা যদি দুইজন অধিনায়কের একটা পরিসংখ্যান দেখি বা প্রোফাইলটা দেখি, অধিনায়কের সাথেই তো অধিনায়কের ফাইটিংটা বেশি হয় মাঠে। দেখো, ক্যাপ্টেন প্রোফাইলে ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, তার বয়স হচ্ছে 37। এবার এই লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ তিনি খেলছেন। টপ অর্ডার ব্যাটার হিসেবে রান করেছেন এখন পর্যন্ত 4165, স্ট্রাইক রেট হচ্ছে 140.75, এবং গত ম্যাচে 200 ছিল, সেই 91 রান করেছিল 41 বল থেকে। ওয়েল, ক্যাপ্টেন প্রোফাইল ইংল্যান্ডের ক্যাপ্টেন জশ বাটলার, তার বয়স হচ্ছে 33। তিনি হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, তার রান এখন পর্যন্ত 3241, স্ট্রাইক রেট 146.25। ওয়েল, আমরা খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখার প্রত্যাশা। আমি মনে করি ক্যাপ্টেনশিপে অভিজ্ঞতাটা অনেক বড় বিষয়, কারণ খেলার জন্য তো আরো অনেক টিম রয়েছে। বুদ্ধিটা এবং অভিজ্ঞতাটা ক্যাপ্টেনের একটা অনেক বড় অ্যাসেট, তো সেদিক থেকে ইন্ডিয়া এগিয়ে আছে। ওকে, তুমি তো ইন্ডিয়াকে এগিয়ে রাখবে জানি। এবং বিরাট কোহলি, সেই সাথে রোহিত শর্মার শেষ টি20 ওয়ার্ল্ড কাপ, তাদের এই ওয়ার্ল্ড কাপটা রাঙিয়ে রাখার মতো একটা সিচুয়েশন, অনেক ইমোশনাল একটা মোমেন্ট তৈরি হবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে ক্রিকেটার একজনের ছবি দেখাবো, বলতে হবে ছবিটা কার। তবে খুব সহজ, তোমার প্রিয় টিমের। কিছু দেখা যাচ্ছে না। আমি
তুমি তোমারই খুব পছন্দের একজন ক্রিকেটার। মেবি দাড়ি দেখে মনে হচ্ছে বিরাট কোহলি। দেখি একটু, আমার মনে হচ্ছে বিরাট কোহলি, কিং কোহলি। ইয়েস, বড় ক্রিকেটারদেরকে বলা হয় যে বড় ম্যাচকেই তারা বেছে নেয় আজকে জ্বলে উঠবার জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ শ্রাবণ্য, খুবই ভালো লাগলো, মনে হলো এখন খেলার মাঠে আছি, ওকে, টান টান সিচুয়েশন। আর নাগরিক টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো থ্যাংক ইউ, তোমাকেও দিয়েছি একবার, কিন্তু আর একটু দিতে চাইবো তোমার গানটা দিয়ে যদি শেষ করি। তুমি বলছিলে যে ছোটবেলায় তুমি কিন্তু ক্রিকেটের শোতেই গান করেছো, যখন 2000 সালের কথা বলছিলাম বা 97 এর কথা বলছিলাম। ওই গানটা দিয়ে শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো দর্শক, আমরা বলতেই পারি এক্সাইটিং এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেকেন্ড সেমিফাইনাল দেখার প্রত্যাশায় আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি। এক্সিরমিক্স প্রেজেন্টস ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো। ভারত বলে আমার আমার, পাকিস্তান বলে আমার আমার, অস্ট্রেলিয়া বলে আমার, কি আমার কি আমার, কি আমার? যে বিশ্বকাপ ক্রিকেটের ধুন্ধুমার, সে যে বিশ্বকাপ ক্রিকেটের ধুন্ধুমার। বাহ।